الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله খণ্ড সেরা সজাতি তার ছোঁয়াতে হল মহান হাজার কালের আধার মুছে উজ্জ্বল হল ফের জাহান বালাগাল ওলা বিকামালিহি কাশাফত জাগি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সজাতিয়ার স্বদেশবাসী করল কত অত্যাচার সকল ভুলে দিলেন তুলে সবার গলে মিলন হার বালাগাল ওলা বিকামালি কাশফত জাগি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত মুসল্লিবৃন্দ, রবিউল আউয়াল মাস, এই মাসে আমাদের নবী, শেষ নবী, নবীকুল সম্রাট জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। তাই আমরা আলোচনা করব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে। আল্লাহ কেন তাকে পৃথিবীতে পাঠালেন, কি দায়িত্ব দিয়ে পাঠালেন, কি কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, তারপর কিভাবে এই পৃথিবীতে তার কাজগুলি করে গোটা দুনিয়াবাসীকে দেখায় দিয়ে আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন, এটাই হচ্ছে আমাদের আজ খুতবার আলোচনার বিষয়বস্তু।
সম্মানিত মুসলিমবৃন্দ, শুরুতে আমরা শুকরগুজার হব সেই আল্লাহ যিনি আমাদের সবাইকে শুক্রবারের মসজিদে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে শুকরগুজার হচ্ছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো আমরা তার সাথে দরুদ ও সালাম পাঠ করব, যেনাকে আল্লাহ রব্বুল আলামিন এই মাসে পৃথিবীতে পাঠিয়েছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন। তার আগে, পৃথিবীতে আসার আগে এবং পৃথিবীতে আসার সময় এবং পৃথিবীতে আসার পর যে ঘটনাগুলি ঘটেছে, সেই ঘটনাগুলি আমরা যদি একটু আলোচনা বা ওখান থেকে শিক্ষা গ্রহণ করি, তাহলে আমাদের জীবনে বয়ে আনবে কল্যাণ এবং সফলতা। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করেছিলেন সাহাবায়ে কেরাম, হে আল্লাহর রাসূল, আদম হাওয়া যখন বেহেশতে তখন আপনি কোথায় ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমি আদম আলাইহিস সালামের পৃষ্ঠে ছিলাম। তারপর কোথায় ছিলেন? আদম যখন পৃথিবীতে আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নূহ আলাইহিস সালামের সঙ্গে ছিলাম। তারপর কোথায় ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের কুণ্ডে, তখন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে ছিলেন। যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠাবেন, সেই নবী কারো সঙ্গে থাকা অবস্থায় তার কোনো সমস্যা হওয়ার কথা হতে পারে? তার কোনো সমস্যা? কোনো সমস্যাই হতে পারে না। এই জন্য সম্মানিত মুসল্লিবৃন্দ, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের কুণ্ডে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে ছিলাম, তার মেরুদণ্ডে ছিলাম, অর্থাৎ তার সঙ্গেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। এটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার আগের কথা। হ্যাঁ, পৃথিবীতে আসার পর, অর্থাৎ পৃথিবীতে যখন আসলেন তখন অনেক ঘটনা ঘটে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার সম্মানের খাতিরে। যে কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আমি রসুলকে, নবীকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তাকে আমি পাঠিয়েছি গোটা দুনিয়ার সৃষ্টির জন্য, মানুষের জন্য রহমত স্বরূপ করে। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন মা আমেনার পেটে রসুলকে পাঠালেন, মা আমেনার পেটে যখন অনেক ঘটনা ঘটে গেছে, যে ঘটনাগুলি সম্পর্কে সংক্ষেপে আমি গত শুক্রবার আলোকপাত করেছিলাম, সেই দিকে আর না গিয়ে আমি এই দিকে সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। আরো কিছু আমাদের জানার বুঝার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
রহমতের নবী কেমন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রহমত করে কেমন পাঠিয়ে দিলেন, তার সম্পর্কে আমাদের জানা বোঝা আছে না, আছে কি না? তার সম্পর্কে সেই রকম যদি আমরা জানতে চাই, আমরা অনেকে শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদ দ্বিখণ্ডিত করেছিলেন, চাঁদ দুই ভাগ করেছিলেন, দুই টুকরা করেছিলেন। এটা শোনেন নাই আপনারা? সূরা কামার 54 নম্বর সূরা, 54 নম্বর সূরার প্রথম আয়াত, ইকতারাবাতিস সাআতু ওয়া আনশাক্কাল কামার। আল্লাহ রাব্বুল আলামিন একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপস্থিত রেখে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাইয়া দিয়েছেন সেই আরবের মানুষগুলিকে। কথা ঠিক না বেঠে? সেদিন রাসূল বলেছিলেন, হে আরবের লোকেরা, তোমরা সাক্ষী থাকো, আল্লাহ রাব্বুল আলামিন এই কাজ করাইয়া দেখাইয়া দিলেন, কিয়ামত এই পৃথিবী ধ্বংস করতে সক্ষম আল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কথা ঠিক কিনা? শুধু তাই নয়, বাইহাকি বর্ণনা করেছেন একটি হাদিস, একটি ঘটনা, দুই সাপের ঘটনা, অগ্রহণযোগ্য ঘটনা। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহ তার আল বেদায়া ওয়ান নিহায়া গ্রন্থের ভেতর বর্ণনা করেছেন। বাইহাকি ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহির লেখা আল বেদায়া ওয়ান নিহায়া গ্রন্থের ভেতর বর্ণনা করেছেন এক গুই সাপের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন রহমতের নবী করে পাঠিয়েছে, সেই বিষয়ে আমি কিছু উপস্থাপন করার চেষ্টা করছি বিভিন্ন ঘটনা দিয়ে আপনাদের সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামের ভেতরে বসে আছেন, সাহাবায়ে কেরাম ঘিরে ধরে আছেন। এক বিদুইন গুই সাপ মারি নিয়ে ব্যাগের ভেতর করে বা সালার ভেতর করে বা বস্তার ভেতর করে নিয়ে আসতেছেন। গুই সাপ নিয়ে আসতে দেখেন কিছু লোকজন ঘিরে আছে একজন লোককে। ওই বিদিন ওই ঘেরা লোকগুলির কাছে এসে জিজ্ঞাসা করলেন, এখানে কি? লোকজন বললেন, এখানে সেই ব্যক্তি যে ব্যক্তি নবী রসুল হওয়ার দাবি করেছেন, সেই নবী সেই রসুল মুহাম্মদ। এই কথা শুনে ওই বিদুইন ওই সমাবেশের ভেতর, ওই ঘেরা লোকগুলোর ভেতর ঢুকে পড়লেন। ঢুকে বললেন, ইনি সেই লোক, রাগান্বিত অবস্থায়, যার কথা শুনে আমি রাগ হয়ে যাই। আসলে যদি প্রকৃতপক্ষে নবী হয়ে থাকেন, রসুল হয়ে থাকেন, তাহলে আমার এই ব্যাগের মধ্যে বা আস্তিনের ভেতরে একটা গুই সাপ আছে, তাকে দিয়ে প্রমাণ করান আপনি। এই গুই সাপ যদি বলে যে আপনি আল্লাহর নবী এবং রসুল, কত বড় ঘটনা! কথা ঠিক না? ঠিক, অনেক বড় ঘটনা। সম্মানিত মুসল্লিবৃন্দ, ওই ব্যাগ থেকে বা আস্তিন থেকে বা ওই সালাদ থেকে, ওই বস্তার থেকে গুই সাপ বের করে ছেড়ে দিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে আপনার কি হয়েছে? ওই গুই সাপ যিনি স্বীকার করছেন তাকে জিজ্ঞাসা করলেন, আপনার কি হয়েছে? উনি বললেন যে আমি যা শুনতে পেলাম, তুমি নাকি নবী রসুল। যদি আসলে তাই হয়ে থাকে, তাহলে আমার এই গুই সাপ যদি স্বীকারোক্তি করে, তাহলে আমি বুঝবো যে তুমি নবী বা রসুল। সম্মানিত মুসল্লিবৃন্দ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কথা? বলে, হ্যাঁ, আমার এই কথা।
গুইসাবকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গুইসাব তুমি কার ইবাদত করো? গুইসাব তুমি কার ইবাদত করো? গুইসাব বললেন, আমি সেই সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের ইবাদত করি, যেনার আসন আরশে, যার আধিপত্য জমিনে, যার কর্তৃত্ব সাগরে, আমি সেই আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করি। সুবহানাল্লাহ বলা যাবে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গুইসাব তুমি বলো আমি কে? গুইসাব বললেন, লাব্বাইক। বললেন, আমি উপস্থিত। আপনি আল্লাহর নবী, রসুল, সকল নবীদের সম্রাট, নবিকুল শিরোমণি জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গুইসাব ঘোষণা দিলেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে গুইসাব যিনি স্বীকার করেছিলেন, সঙ্গে সঙ্গে উনি বললেন, হে আল্লাহর নবী, আপনি আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, অগ্রহণযোগ্য ঘটনা, যা বিশ্বাস করার মতো নয়, কথা ঠিক কিনা? সেখানকার উপস্থিত লোকজন প্রমাণ দিয়েছেন যে গুইসাব ওই আরবের আরবি ভাষায় রসুলের সঙ্গে এসব কথা বলেছিলেন। ওই বিদুইন কালেমা পড়ে, সেই দিন কালেমা পড়ে যখন তার গৃহের দিকে, তার বাসার দিকে যখন চলতেছিলেন, যেতেছিলেন, সামনে কিছু দূরে এগিয়েই দেখেন প্রায় 1 সহস্রাধিক সশস্ত্র সৈনিকের বেশে তারা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে সেই মহামানব বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে অগ্রসর হইতেছেন, যাচ্ছেন তার দিকে। বিদুইন সামনে তাদেরকে থামালেন। থামার পর ওই গুইসাব শিকারী, ওই 1 সহস্রাধিক অর্থাৎ 1000-এর মতো লোক, কতগুলা? 1000-এর মতো লোক। 1000 লোক কিন্তু কম নয়। কতগুলো লোক আছেন আপনারা এখন এখানে? কত হবে না? 200 এইরকম। হ্যাঁ, 1000-এর মতো লোককে থামায়া দিয়ে বিদিন জিজ্ঞাসা করলেন, আপনারা কোথায় যাচ্ছেন? যা আমরা সশস্ত্র অবস্থায় সেই ব্যক্তিকে হত্যা করতে যাচ্ছি। আরবের মোহাম্মদ নিজেকে নবী বলে, রসুল বলে দাবি করা ব্যক্তিকে আমরা হত্যা করার জন্য চলে যাব, তার কাছে উপস্থিত হব। ওই বেদুইন বললেন, আপনাদের ওখানে যায় কোনো লাভ হবে না, আমি সেই জায়গার থেকে উঠে আসতেছি, সেখানে আমি নিজেও কালেমা পড়েছি। আমার এই ঘটনা তোমরা শুনে নাও, শুনে নিয়ে তার কাছে কালেমা পড়ে সকলেই মুসলমান হয়ে যাও। সম্মানিত মুসল্লিবৃন্দ, বেদুইন এই গুইসাবের ঘটনা, সম্পূর্ণ ঘটনা উপস্থাপন করে ওই 1000-এর মতো সশস্ত্র বাহিনী, সজ্জিত বাহিনীকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়ে দিলেন এই গুইসাবের সম্পূর্ণ ঘটনা বর্ণনা করে। আর ওই 1000 লোক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হয়ে সকলেই পড়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আমার রাসূলকে গোটা দুনিয়ার মানুষের জন্য রহমত করে পাঠিয়েছি। কথা ঠিক না ব্যাঠে? কথা ঠিক আছে কিনা? ঠিক আছে না? সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা হাসর 59 নম্বর সূরার 7 নম্বর আয়াত, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূল যে কাজ করতে নিষেধ করে তোমরা সেই কাজ করো না, যে কাজ করতে বলেন সেই কাজ তোমরা করো। সম্মানিত মুসল্লিবৃন্দ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোটা দুনিয়ার মানুষের জন্য আমার রসুল হচ্ছে কি মডেল। গোটা দুনিয়ার মানুষের জন্য রসুল হচ্ছে কি মডেল। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য আসুন আমাদেরকে গোটা দুনিয়ার মানুষের মডেল হিসেবে গ্রহণ করতে হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা ঠিক কি না? এই জন্য যদি একটা উদাহরণ দেওয়া যায় তাহলে আরও সুবিধা হবে। প্রায় আমি এর আগে দিয়েছিলাম, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেলেন, অনেক ঘটনা আছে, ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করবো আমি। সম্মানিত মুসল্লিবৃন্দ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে বড় হচ্ছেন, আস্তে আস্তে জন্মের পর বড় হচ্ছেন। হালিমা তো সাদিয়া তো নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর যেদিন সিনা চাক হলো, হালিমা তো সাদিয়ার বাড়িতে থাকা অবস্থায় তার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই মাঠ থেকে দৌড়ে এসে মা বাবাকে বলতেছেন, হালিমা তো সাদিয়া আর তার স্বামী হারেস দুইজনের কাছে এসে বললেন, আমার ওই ভাই মোহাম্মদকে দুইজনে ধরে নিয়ে যায়, জোর করে ধরে নিয়ে যায়, শোয়া তাকে যেন কি করতেছে এইভাবে বললেন। এই কথা আসিয়া হালিমা তো সাদিয়া এবং তার স্বামীকে জানালেন। দুইজনে দৌড়ে গেলেন মাঠে। মাঠে গিয়ে দেখতে পেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আনমনা হয়ে দাঁড়িয়ে আছেন। হালিমা তো সাদিয়া যা জড়ায়া ধরে বললেন, বাবা তোমার কি হয়েছে, কি হয়েছে বাবা? হালিমা বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুইজন মানুষ এসে আমার ধরে নিয়ে গেল এই জঙ্গলের ওখানে কিনারায়, নিয়ে গিয়ে আমাকে শোয়া আমার এই পাশে এটা চিরে হারিয়া কি যেন বের করে পানি দিয়ে ধুয়ে আবার ভেতরে ঢুকাইয়া দিয়ে আমাকে ওজন করলেন, ওজন করে কয়েকবার ওজন করে ঘোষণা দিলেন এখন ঠিক আছে। এই কথা বলে ওনারা চলে গেলেন দুইজন। হালিমা তো সাদিয়া তার স্বামী দুইজনে ভয়ের মধ্যে পড়ে গেলেন। কেমন ভয়? ভূতে ধরলো নাকি? বুঝতে পারছেন কথাটা? ভূতে ধরলো নাকি এইটা মনে করে এক ফকিরের বাড়িতে নিয়ে গেলেন। পরে ফকিরের বাড়িতে নিয়ে যাওয়ার পর ফকিরে বলতেছেন, ফকির মহিলা ফকিরে বলতেছেন যে এই ছেলে তো সাধারণ ছেলে নয়, অসাধারণ, অতএব একে ইহুদিরা দেখলে একে তো হত্যা করবে, একে তোমরা এখানে বেশিক্ষণ রেখো না, তাড়াতাড়ি বাসায় নিয়ে যাও, যার সন্তান তার কাছে পৌঁছে দাও। এই কথা যখন ওখানে বলল, এরা স্বামী স্ত্রী আরও ভয়ের মধ্যে পড়ে গেল। মানুষের ছোল নিয়ে আসছে, মানুষের সন্তান নিয়ে আসছে, কোনো সমস্যা হলে অসুবিধা হবে না? অসুবিধা হবে কি না? আরব থেকে নিয়ে আসছে তায়েফে পালার জন্য। দুধমা হালিমা স্বামী স্ত্রী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আমেনার কাছে এনে ফেরত দিয়ে দিলেন। মা আমেনা জিজ্ঞাসা করলেন, তোমরা এত আগ্রহ ভরে নিয়ে গেলে, তারপর তাকে এত আগ্রহের সাথে ফেরত দিচ্ছ কেন? কি ঘটনা? কোনো ঘটনা ঘটেছে? কোনো সমস্যা হয়েছে? মা আমেনা খুব চাপাচাপি করে ধরার পর হালিমা তখন বলতে বাধ্য হলেন যে মুহাম্মদের এই সমস্যা, এই ঘটনা। তখন মা আমেনা বললেন, আমার ছেলে তার কোনো সমস্যাই নেই, আল্লাহ রব্বুল আলামিন তার হেফাজতের দায়িত্ব নিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন তার হেফাজত তাকে করবেন। এটাই ছিল মা আমেনার বক্তব্য। সম্মানিত মুসল্লিবৃন্দ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। জন্মের সময় আসমান জমিনে যত সৃষ্টিরাজি ছিল সকলেই খুশি হয়েছিল। কথা ঠিক কিনা? আর বাতিল যারা ছিল তারা কি খুশি হয়েছিলেন নাকি? তারা খুশি হন নাই, তাদের মন খারাপ হয়েছিল, তাদের মন খারাপ হয়েছিল।
ইবলিস শয়তান থেকে শুরু করে যত রকমের আছে ছোট বাতিল সকলের মন খারাপ হয়েছিল। আর গোটা দুনিয়ার যত সৃষ্টিরাজি ছিল যারা আল্লাহর ইবাদত বন্দিগিতে রত ছিলেন তারা সকলে খুশি হয়েছিলেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই জন্মের দিনে। কথা ঠিক কিনা? সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার রসুল যা দেয় তা তোমরা গ্রহণ করো, যা করতে নিষেধ করে তা তোমরা বর্জন করো। এটা ছিল কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এই জন্য সম্মানিত মুসল্লিবৃন্দ, যে উদাহরণটা দিতে চেয়েছিলাম হয়তো সময় হবে না, এখন যা হোক ওই উদাহরণটা দেওয়ার সময় হবে না আজ। এই জন্য আসুন এই রবিউল আউয়াল মাসে আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করব শ্রদ্ধা ভরে কোরআন হাদিসের আলোকে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে শুরু করে শিশুকাল থেকে শুরু করে 63 বছর বয়স পর্যন্ত তার সব ঘটনাকে আমরা স্মরণ করব, সব ঘটনার থেকে শিক্ষা অর্জন করব। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন থেকে জন্মগ্রহণ করেছেন সেই দিন থেকে তার যত কর্মকাণ্ড ছিল সব দুনিয়াবাসীর জন্য কল্যাণ বয়ে আনার মতো তার কর্মকাণ্ডগুলি ছিল, তার সব কাজগুলি ছিল দুনিয়াবাসীর জন্য কল্যাণমূলক। কথা ঠিক কি না? সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জন্য আসুন আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ থেকে আমরা মডেল হিসেবে তাকেই আমরা নেব যাকে আল্লাহ রাব্বুল আলামিন মডেল হিসেবে ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উদাহরণটা আজকে দিলাম না, আগামী শুক্রবার ধারাবাহিকভাবে ওই উদাহরণটা দিয়ে আপনাদেরকে বোঝানোর আরও চেষ্টা করব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে কেন আসলেন, কি করলেন, কি করে রেখে আমাদেরকে দুনিয়াবাসীর কাছে রেখে গেলেন। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পুরো মুহূর্তে বলেছেন আমি দুনিয়াবাসীর নিকট তোমাদের নিকট দুইটি জিনিস রেখে গেলাম, একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনুল কারীম, আর একটি হচ্ছে আমার আদর্শ, আমার সুন্নাহ। কথা ঠিক কিনা? রসুল বলেছেন এই দুইটি জিনিস যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো তাহলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, আসুন আমরা সেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে যাওয়া কথা এবং আমাদের কাছে সেই বড় মুজিজা কোরআনুল কারীম আমাদের কাছেই আছে। সবচেয়ে বড় মুজিজা হচ্ছে কোরআনুল কারীম, যা জিবরাইল আলাইহিস সালাম নিয়ে রসুলের কাছে ওহী জানিয়ে দিয়েছেন। কথা ঠিক কিনা? সেই মুজিজা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আছে। সেই মুজিজাকে আমরা গ্রহণ করব কোরআনুল কারীম, রসুলের আদর্শ গ্রহণ করে আমরা আমাদের জীবনকে পরিচালনা করার চিন্তা ভাবনা করব। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।